কিয়ামতের দিন হাসরের মাঠে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের যে তাপমাত্রা ৬০০০ ডিগ্রি সেলসিয়াস, আরো ৭০ গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে, আর জমিনটা হবে তামার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন নদ-নদী, সাগর মহাসাগর মহাসাগর সব ভরাট করে আল্লাহ রাব্বুল আলামিন তামার ময়দান বানিয়ে দিবেন। আর সূর্যটা সুরমাদানের সরা যতটুকু না লম্বা তার কাছে চলে আসবে, মাথার কাছে চলে আসবে। মানুষগুলোর মাথার মগজ ভাতের মতো টকবক করে উঠতে থাকবে, আর মানুষগুলো হাউমাউ করে চিৎকার করতে থাকবে, হাউমাউ করে চিৎকার করতে থাকবে। নবী দেখে দেখে বলেন, দুনিয়ার মানুষ শুনো, ওই কঠিন ময়দানে, কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে ৭ প্রকারের ব্যক্তিদেরকে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে আসতে কইলেন, কয় প্রকার? কয় প্রকার? আরো জোরে কর মুরব্বি, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। ১ নম্বর, ইমামুল আদিল, ওই নেতা, তুমি এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, আর তুমি সাধারণ মানুষ হও না কেন, তুমি সাধারণ মানুষ, তোমার বাড়ির নেতা তুমি, কথা ঠিক না বেঠে? মেম্বার সাহেব তার ওয়ার্ডের নেতা, চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের নেতা, এমপি সাহেব তার থানার নেতা, আর মন্ত্রী আর উপরের নেতা, প্রধানমন্ত্রী আর উপরে। আল্লাহ নবী লিখে রেখে বলেন, ও প্রধানমন্ত্রী সাহেব, যত নেতারা আসে শুনো, ইনসাফ যদি কায়েম করতে পারো, জুলুম আর অন্যায় যদি না করো, আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে যদি না ঢুকাও, নিরাপদ নিঃশ্বাস নিরাপদ আলেম ওলামাদেরকে নিয়ে জেলখানায় ঢুকাও, আবার রিমান্ডে নিয়ে কষ্ট দাও, এরকম যদি না করো, ইনসাফ যদি কায়েম করতে পারো, অন্যায়কারীকে জেলখানায় ঢোকাও, আর যে ন্যায় কথা বলে, হক কথা বলে, তাকে সম্মান করো, তাকে সম্মান করো, ইজ্জত করো। আর ন্যায় নিষ্ঠাবান নেতা, শুনে রাখো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমার জায়গা সাধারণ কোনো জায়গা না, তোমার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে বাকি মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। ১ নম্বর হলো ন্যায় নিষ্ঠাবান নেতা, আর ২ নম্বর ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, আর ২ নম্বর হলো ওই যুবক, যেই যুবক যৌবনকাল ইবাদতের মধ্যে কাটায়, যেই যুবক যৌবনকাল ইবাদতে কাটায়, নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, যেই যুবক কবিরা গুনাহ করে না, তার জিন্দেগিটা ইবাদত আর ইবাদত। মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে সম্পর্ক, শিক্ষকদের সাথে সম্পর্ক, প্রিন্সিপাল সাহেবের সাথে সম্পর্ক, বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক, ভালো ভালো মানুষদের সাথে সম্পর্ক। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, যুবক, তোমার যৌবনকাল তুমি ইবাদতে কাটাইছো, তোমার জায়গা হাসরের মাঠে সাধারণ কোনো জায়গা না, তোমার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে। কয় প্রকারের ব্যক্তি? 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। বলে যে আরশের ছায়ার নিচে যখন গেছে, যাওয়ার পরে ফেরেশতারা দস্তরখানা বিছায়া দেবে, সবাই পেরেশান, সবাই হাউমাউ চিৎকার করতেছে, আর এদিক দিয়ে ফেরেশতারা দস্তরখান বিছায়া দিয়েছে। এই যে এটা ঘুমায়, এটা ধাক্কা দেন, মোবাইল রাখেন, রাখেন, মোবাইল সাইলেন্ট করেন, নাহলে বন্ধ রাখেন, খবরদার। আমার চোখের পাওয়ার বেশি, চশমা লাগাইলে কম দেখি, চশমা খুললে আরো বেশি দেখি। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিসের আলোচনা কে বলতেছে এটা দেখার বিষয় না, কার আলোচনা হইতেছে। আল্লাহ যেরকম দামি, আল্লাহ রাসূল যেরকম দামি, আল্লাহর কথাগুলো এরকম দামি। আবার কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আরে কত নেকি কামাই করে নিতেছে।
মাশাআল্লাহ। ওই যে মনোযোগ সহকারে শুনে, ওই যে মুস্কি মুস্কি হাসে, মনোযোগ সহকারে শুনে। কে মনোযোগ সহকারে শুনে আর কে ঘুমায়, কে মাথা নিচা করে, ডানে বামে তাকায়, কে কথা বলে, গল্প গুজব করে। এই আল্লাহর বান্দারা শুনো, ফেরেশতারা তোমাদের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর খাতা কলম নিয়ে লিখতেছে। এই আল্লাহর বান্দা মনোযোগ সহকারে শুনে, ওর জিন্দেগীর সব গুনাহ মাফ। আল্লাহর বান্দা শুনো, আল্লাহ নবী বলেছেন তুমি কোরআনের কথা শুনছো গুরুত্ব দিয়ে, হাদিসের কথা শুনেছো গুরুত্ব দিয়ে, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রূপা দান করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় লেখা হবে, তোমার আমলনামায় লেখা হবে, তোমার আমলনামায় লেখা হবে। দিলের কান দিয়ে শুনবো, মনোযোগ সহকারে শুনবো, একদম চেহারার দিকে তাকায় তাকায় শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ। মহব্বত দিয়ে শুনবো আল্লাহর কথা। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাগুলো দামি। হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া নিচে দস্তরখান বিছিয়ে দেওয়া হবে। সবাই পেরেশান, সবাই হাওমাও করে চিৎকার করতেছে, কান্না করতেছে যে কখন বিচার হিসাব নিকাশ শুরু হবে। এদিক দিয়ে এক প্রকারের বান্দাদের জন্য, বান্দীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দস্তরখান বিছিয়ে দিয়েছে। দস্তরখান বিছানো হয় কেন? আপনারা জানেন না দস্তরখান কেন বিছায়? কেন কেন কেন? খানা পরিবেশনের জন্য। ফেরেশতারা দস্তরখানা বিছানোর পরে আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে খাবার নিয়ে আসো। আবার কন্যা সুবহানাল্লাহ, জান্নাত থেকে খাবার নিয়ে আসো, জান্নাত থেকে খাবার নিয়ে আসো। জান্নাতি খানা যখন সামনে আনছে, এত মজা, রাসূল বলেন এক প্রকারের মজা না, দুই প্রকারের মজা না, 101,000 রকমের মজা না, এক একটা খাবার থেকে 70,000 রকমের মজা। জান্নাতি মানুষগুলি যখন খাবারের গান শুনবে, খানার মধ্যে হাত দিবে আর খাবে আর গল্প গুজব করবে, বলে যে এত স্বাদের খানা, এত মধুর গল্পে লিপ্ত হবে, কোন দিক দিয়ে 50,000 বছর চলে যাবে এই মানুষগুলি টেরও পাবে না। ফেরেশতারা দেখে দেখে বলে ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমরা উঠো। বলে যে কোথায় যাব? চলো চলো চলো, জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে, জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে। কেন 50,000 বছর না থাকতে হবে? তোমাদের খাওয়া দাওয়া গল্প গুজবে 50,000 বছর চলে গেছে। আর যারা হাসরের মাঠে কষ্ট করবে, হাওমাও করে চিৎকার করবে, তাদের মনে হবে হায় হায়, না জানি কত হাজার হাজার কোটি কোটি বছর যাবত এখানে দাঁড়ানো, এখনো পর্যন্ত কেন হিসাব নিকাশ শুরু করা হচ্ছে না, এখনো পর্যন্ত কেন হিসাব নিকাশ শুরু করা হচ্ছে না, এমন মনে হবে। আর এক শ্রেণীর বান্দা বান্দীরা, তাদেরকে বলা হবে চলো জান্নাতে চলো। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, জান্নাতের সামনেই দেখা যাবে একটা হাউস। বলেন না সুবহানাল্লাহ। সেই হাউজের পানি রাসূল বলেন, নবীজি বলেন, একদম ডালিমের রসের মতো, একদম চকচকা পানি, এত চকচকা পানি, বলে যে মানুষ জিন্দেগিতে কখনো দেখে নাই এত সুন্দর পানি। আল্লাহ নবী বলেন সেখানে নিয়ে তাকে বলা হবে আগে তুমি এখানে গোসল করো, আগে তুমি এখানে ডুব মারো, এরপরে জান্নাতে ঢুকো। এখন 120 বছরের দাদা, যার দাঁত পড়ে গেছে, যে লাঠি ভর করে চলতে হয়, চুল দাড়ি সব কেটে গেছে, চামড়া ঘুষে গেছে, কালো, নাকটা বুসা, দাঁত সব পড়ে গেছে, বলে যে এরকম অবস্থা। এরকম যখন 120 বছরের দাদা সেই হাউজের মধ্যে গোসল করবে, গোসল করার পরে যখন ডুব মেরে উঠবে, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন সে আর 120 বছরের দাদা থাকবে না, চুল দাড়ি আর সাদা থাকবে না, বলে যে এরকম চামড়া আর ঘুষে থাকবে না, সে কালো আর কালো থাকবে না, 33 বছরের যুবক হয়ে আর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে সে উঠবে। আর জোরে বলেন না। যাইতে চাই জান্নাতে? কে কে চাই? দেখি দুই হাত তুলে দেখেন। আর জোরে আল্লাহু আকবার, জোরে একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম শেষ পর্যন্ত থাকবেন তো, না উঠা বসা করবেন? আমরা যদি একটা না বয়ান করতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন একটু বইসা একটু শোনার জন্য? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা সবাইকে মঞ্জুর করেন, আল্লাহ তাআলা সবার গুনাহগুলো মাফ করে দেন, আমিন। আর
মাথায় লাকড়ির বোঝা এরকম যাইতেছে। বলে যে এই কালো গোলাম যখন লাকড়ির বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আইয়ুবে সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত এক বুজুর্গ, ওনার দুস্থকে সাথে নিয়ে আরেকজন আলেমকে সাথে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। কালো গোলাম ওই গোলামকে জিজ্ঞেস করতেছে, এই গোলাম, তোর মালিকের নাম কি? গোলাম তখন লাকড়ির বোঝা মাথা থেকে ফেলে দিয়ে আসমানের দিকে তাকায় বলতেছে, আই আল্লাহ, এই দুই বুজুর্গ আমার মালিকের নাম জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কইয়া দাও না আমার মালিকের নামটা কি? হা করে ঘুমায় যান, সুবহানাল্লাহ বলেন না, বাসায় যায় বলেন, হা করে ঘুমান, বলেন যেরকম সুবহানাল্লাহ। বুঝা গেল কি? গোলামের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? বলেন বলেন, কার সাথে সম্পর্ক? আইয়ুবে সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তখন বুঝতে পারলেন এই গোলাম তো সাধারণ কোনো গোলাম না, এই গোলামের সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক। বলতেছে যে আমরা দুইজন আর নামাজের সময় হয়ে গেছে, তাহলে আমরা জামাতের সাথে নামাজ আদায় করে নেই। বলে যে আমরা দুইজন ওযু করি। হ্যাঁ, তোমার কি ওযু আছে? বলে যে আরে মুসলমান, তার আবার ওযু থাকে না, এটা তো জবর আশ্চর্য কথা। সুবহানাল্লাহ বলেন। এই দুই বুজুর্গ ওযু করে আসছেন, ইমামতি করবে কে? আইয়ুবে সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই গোলাম তুমি ইমামতি করো। কয় না হযরত, আপনারা ইমামতি করেন। বলে যে না, তুমিই করো। যখন ইমাম বানায় দিছে, কেরাত যে শুরু করছে, মাশাআল্লাহ সূরা বাকারা শুরু যে করছে, আর রুকুতে যাইতেছে না। সুবহানাল্লাহ বলেন না। এই দুই বুজুর্গ চিন্তা করলেন, কার পিছনে দাঁড়াইলাম, এত কেরাতই শেষ করে না। খুব কষ্ট করে নামাজ শেষ করার পরে গোলামকে জিজ্ঞেস করতেছে, এত লম্বা সূরা কেরাত? গোলাম দেখে দেখে বলে, ও আল্লাহর বান্দারা, ও উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। আপনাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়, হাত্তাল হুতি ফি জাওফিল মা, আর সাগরের পানির নিচে, নদীর পানির নিচে যে মাছেরা, এই মাছেরা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতে থাকে। আপনাদের মর্যাদা অনেক বেশি। আমি একটা গোলাম, তবে আমি যখন নামাজে দাঁড়াই আর মালিকের সামনে দাঁড়িয়ে কেরাত স্টার্ট করি, কেরাত আরম্ভ করি, আমার মনে হয় প্রত্যেকটা কথার জবাব আমার মালিকের পক্ষ থেকে আমি শুনতে পাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।